নমস্কার ভক্তবৃন্দগণ। বাঙালি হিন্দু সমাজে মা ষষ্ঠীর আরাধনা এক অত্যন্ত পবিত্র সংস্কার। মা ষষ্ঠীর বিভিন্ন ব্রতের মধ্যে অশোক ষষ্ঠী অন্যতম। চৈত্র মাসের শুক্লপক্ষের এই ষষ্ঠী তিথিটি শোক নাশকারী এবং পরিবারের জন্য অত্যন্ত মঙ্গলময় বলে মনে করা হয়। আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালের অশোক ষষ্ঠীর সঠিক সময়, ব্রতর নিয়ম এবং এর নেপথ্যে থাকা কিছু চমৎকার পৌরাণিক কাহিনী। এখন চলুন জেনে নেওয়া যাক কেন এই ব্রত পালন করা হয়। শাস্ত্র মতে অশোক শব্দের অর্থ হল যা শোক দূর করে। মনে করা হয় এই দিনটি সঠিকভাবে পালন করলে পরিবার থেকে সকল দুঃখ এবং শোক দূর হয়। মূলত মায়েরা তাদের সন্তানের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের কামনায় মা ষষ্ঠীর পূজা করেন। পৌরাণিক মতে সীতা মাতা অশোক বনে যখন শোকাতুর ছিলেন তখন মা ষষ্ঠী দেবীর কৃপাতেই তিনি শান্তি লাভ করেছিলেন। এই বিশ্বাস থেকেই অশোক ষষ্ঠীর উৎপত্তি। এখন চলুন জেনে নেওয়া যাক পূজার উপাচার ও বিধি নিয়ম পদ্ধতি সম্পর্কে। এই ব্রত পালনের জন্য কিছু বিশেষ উপকরণের প্রয়োজন হয়। অশোক ফুলের কুড়ি, এটি সবথেকে গুরুত্বপূর্ণ। সাধারণত 6টি বা 7টি কুড়ি প্রয়োজন হয়। দই ও মুড়ি, পুজোর পর খাওয়ার জন্য। অন্যান্য সিন্দুর, ঘট, ফল এবং মিষ্টান্ন। আগের দিন থেকেই বাড়িঘর পরিষ্কার করে শুদ্ধ বস্ত্র পরে পূজার প্রস্তুতি নিতে হয়। উপবাস ও পূজা বিধি নিয়ম। ষষ্ঠীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উপবাসের সংকল্প করতে হয়। মা ষষ্ঠীর মূর্তির সামনে বা ঘটে পূজা অর্পণ করতে হয়। অশোক কুড়ি সেবন। এই ব্রতর প্রধান বৈশিষ্ট্য হল অশোক কুড়ি সেবন। সাধারণত দইয়ের সাথে 6টি অশোক ফুলের কুড়ি চিবিয়ে না গিলে খেয়ে ফেলার নিয়ম প্রচলিত আছে। উপবাস করে এই দিন কি কি খাবার গ্রহণ করবেন? এই দিন ভাত খাওয়া নিষিদ্ধ। সাধারণত এই দিন ফলহার, লুচি, সুজি রুটি বা চিড়েমুড়ি খেয়েই পালন করা হয়। এইভাবেই ব্রত করুন। এখন চলুন জেনে নেওয়া যাক 2026 সালের অশোক ষষ্ঠীর শুভ সময় সূচি সম্পর্কে। ষষ্ঠী তিথি আরম্ভ হবে 8ই চৈত্র 23 মার্চ রোজ সোমবার রাত্রি 9:37 পর। ষষ্ঠী তিথি শেষ হবে 9ই চৈত্র 24 মার্চ রোজ মঙ্গলবার রাত্রি 7:13 পর্যন্ত। এই দিনই অশোক ষষ্ঠীর পূজা, পার্বণ এবং উপবাস ব্রত পালন করুন। ভক্তি ভরে এই ব্রত পালন করলে আপনার সন্তান ও পরিবার মা ষষ্ঠীর আশীর্বাদে সুখে থাকবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। 2026 সালের এই শুভ দিনটি আপনাদের সকলের ভালো কাটুক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে অন্য মায়েরাও সময় মতো জানতে পারেন। ধন্যবাদ।